ওই দেখুন ব্রিজ দিয়ে যাচ্ছে ট্রেন, আর আমি তাকে দেখছি এই উঁচু জায়গা থেকে। কোন ঠিক মনে হচ্ছে না ফ্যাশন শো এর র্যাম্প, আর ওইদিকে একটি তার অংশ, আর এইদিকে আর একটি অংশ। হ্যালো ফ্রেন্ডস, দেখুন কি সুন্দর জায়গা না? আগে আপনারা জায়গাটি একবার দেখুন। পুরুলিয়ার বুকে কি সুন্দর একটি জায়গা, দারুণভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটি। তো এই জায়গাটিতে কেন এলাম তা আপনাদের কাছে ডিসক্লোজ করব আজকে। আজ একটি দারুণ খুশির খবর আপনাদেরকে জানাবো, এবং তা আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসাতেই। তো আপনাদের ভালোবাসাকেই কুর্নিশ জানিয়ে আমি বলছি যে আমার যে চ্যানেলটি আজ মনিটাইজ হয়েছে। অ্যাকচুয়ালি টেকনিক্যালিটিজ খুব একটা ব্যাপারগুলো জানা নেই, কিন্তু যাই হোক, যে দুটি স্টেপ ছিল, ওই কত 500 সাবস্ক্রাইবার 3000 ওয়াচ আওয়ার ওটাও হয়েছে, আর 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ আওয়ার দুটোই হয়েছে। প্রায় দুদিনের মধ্যেই মোটামুটি এই 3000 থেকে 4000 ওয়াচ আওয়ারটা আমার দুদিনের মধ্যেই কমপ্লিট হয়েছে আপনাদের ভালোবাসায়। আর তার আগের অ্যাকচুয়ালি দেখুন, আজ একটু ডিটেলস আলোচনা করলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আপনারা যারা নতুন আছেন, এই চ্যানেল যাদের নতুন, তারা হয়তো ভাবছেন যে কিভাবে কাজ করলে কিভাবে আমরা এই ইয়েটি পাবো আর কি, এই পর্যায়ে উন্নীত হতে পারবো। তাদের জন্য বলি যে আমার চ্যানেল কিন্তু আগের, দেখবেন অনেক আগের, কিন্তু সেভাবে অ্যাক্টিভ আমি থাকিনি। মোটামুটি সে তো অনেক বছর পর, হয়তো দেখবেন 4-5 বছর আগে আমি ভিডিও আপলোড করেছি একটি হয়তো, তারপরে 6 মাস পর, 3 মাস পর। প্রথম দিকের ভিডিওগুলিতে তো শুধু ওই দেখবেন যে পিকচার দেওয়া ছিল, কোনো কথা ছিল না। তারপরের ভিডিওগুলিতে কথা কথা বললাম, কিন্তু আমার চেহারা দিতে তখন ঠিক হতো না আর কি, সাহস হতো না, বা বলুন লজ্জার জন্যই বলুন। তারপরে মোটামুটি আমি দেখলাম যে প্রায় কত 6 মাস পর থেকে, এই 1 বছর পর থেকে মোটামুটি আমি যেগুলো যেগুলো জেনারেলি দরকার, যে এই ফেস রিভিল, তারপরে এই কথা বলা ভিডিওতে এইভাবে, তো সেগুলো আমি 1 বছর থেকে শুরু করার পর আমি দেখলাম কি, যে 6 মাস পর থেকে আমার চ্যানেলে একটা আলাদা গ্রো এলো যেন। তো সেই তারপর দেখলাম বিগত সেটা 6 মাস থেকে চলছে। তারপর এই বিগত 3 মাসের মধ্যে মোটামুটি সেটা আরেকটু গ্রো নিল। তো এইভাবেই যদি আলটিমেট ডিউরেশন দেখবেন 6 মাসের মধ্যেই কিন্তু এইটা কাভার হয়ে গেল। তাহলে যারা অনেকে ভাবেন যে হয়তো হবে না বা তো সেই ব্যাপারগুলো কিন্তু কিছু না। ভালো ভালো কন্টেন্ট সিলেক্ট করে যেতে হবে। কতটা ভালো হচ্ছে আমি তো জানি না এরকম, তো যাই হোক, আমার যেগুলো মনে হয় আমি সেগুলো দিই। তো অনেকেই ভাবেন যে কি ধরনের কন্টেন্ট, একদম ন্যাচারাল যেগুলো জানানোর প্রয়োজন মনে হয়, বা যেগুলো হয়তো ইন্টারেস্ট আছে দেখার, তো সেই ধরনের কন্টেন্ট দিলেই, মোটামুটি রেগুলার আপডেট করলেই আমার মনে হয় যে একটা পজিশন পাওয়া যাবে। আর একটি কথা বলবো, যে অনেকে হয়তো আমার নাম জানতে চাইছেন, বা আমি কি করি। তো এগুলো অ্যাকচুয়ালি আমি ডিসক্লোজ করেছিলাম না আগে, তো আজকে আপনাকে জানাচ্ছি। আমার নাম সুবীর পতি, আমি একজন শিক্ষক। তো তো আমার যেটা মনে হয়েছে, আমি যেই হই না কেন, এই ইউটিউবে এসেছি। ইউটিউবটি একটি পছন্দের জায়গা, এটি অবশ্যই আমি বলবো। অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তো আমার ইউটিউবটাই রিলায়েবল লাগে। আমি ইউটিউবেই পোস্ট করি, ওগুলোতে আমার অতটাই লাগে না। এদের অ্যানালিটিক্স খুব সুন্দর, মানে কমিউনিকেশন, এভরিথিং সুটস মি বেটার, আমার ভালো মনে হয়েছে। তো ইউটিউবেই আমি ধরুন এইখানে ওইসব ব্যাপারগুলি করে না, যে আমি কি, আমাকে এখান থেকে সেই ইয়ের থেকে ছোট পর্যায় থেকেই শুরু করতে হবে। আমি তো এখানে ভাবি না যে আমার কি ব্যাকগ্রাউন্ড কি, জাস্ট প্রত্যেকের কাছ থেকেই শিখেছি। ইউটিউবার যারা আছেন তাদের কাছ থেকেও টুকটাক দেখে শিখেছি এইসব ব্যাপারগুলো। তো আজকের দিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর একটি কথা আমি এই ভিডিওটি আমি একদম আনএডিটেড, কোনোরকম এডিট না করেই আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব।
আর বলি যে আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাকে এই যে ইউটিউবের যে পেজটি, সেই পেজটি উত্তরণে সাহায্য করেছে এবং তার মূলে আপনারাই। পরে পরে আমি হয়তো ওই স্টেপগুলিও জানাবো যে কিভাবে, ধরুন ফার্স্ট ফেজ যেটা হলো সেইটা করলাম, তারপর সেকেন্ড ফেজ সমস্ত টেকনিক্যালস যে ব্যাপারগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব, জানাবো আপনাদেরকে। আর শুধু যে আমার জন্যেই আসা ইউটিউবে সেটি নয়, আমি চাইবো আরও যদি কাউকে এই ইয়েতে আনা যায়, সেখানেই মনে করব যে আমার এই পরিশ্রম সার্থক তখনই হবে যদি আরও কেউ এইভাবে নেক্সট লেভেলগুলি ধীরে ধীরে উত্তরণ করতে পারে বা পৌঁছায়। তার আমিও যথেষ্টই চেষ্টা করব যে মোটিভেট করার, যে কিভাবে হয়, কিভাবে কি হলো না হলো, সমস্ত ডিটেলসগুলি আপনাদের সামনে শেয়ার করব ধীরে ধীরে। তো এই বলবো, সাথে থাকুন, পাশে থাকুন, কেমন ভিডিওগুলি হচ্ছে, কি করলে আরও ভালো হয়, সাজেশনস অবশ্যই দিন। সাজেশনস বা ফিডব্যাক এগুলোই তো আরও কিভাবে ভিডিওটি ভালো হতে পারে, আপনাদের কিভাবে আপনাদের কাছে আরও ভালো জিনিস পৌঁছাতে পারবো সেগুলির একটি বার্তা দেবে। তো আজকের মতো রাখলাম এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ। তার আগে আপনারা জায়গাটি একবার ভালোভাবে দেখুন। ওই যে দেখুন, ওইখানেও কয়েকটি ছেলে তারা শ্যুট করছে। খুব সুন্দর এটি একটি জায়গা। এটি এই কাঁসাই নদীর উপর বাঁধটি দেওয়া হয়েছে যাতে ওই আশেপাশের যে ক্ষেতগুলি যেগুলি আছে সেগুলিতে যেন না জল চলে যায়। এইদিকেও একটি বাঁধ, ওই দিকেও এরকমই একটি বাঁধ তৈরি করা হয়েছে। এইটি রিসেন্ট একদম। আর এর সৌন্দর্যটি কিন্তু অপূর্ব। আজ তো এই মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে, তাই এইখানে এই যে কাশফুলগুলি একটু মুহ্যমান, কিন্তু একটু রোদ পেলেই এই দৃশ্যটি কিন্তু দারুণ এখানের হয়ে উঠবে। আর ওই যে ওইদিকে রেল লাইন গেছে, খুব সুন্দর। আর এইদিকে বাস রুটটি রয়েছে। আর এই মেঘলা ওয়েদার, হঠাৎ করে মেঘলা হলো, খুব সুন্দর জায়গাটি। তো ওকে গাইজ, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।